আসছে শীতে প্রকৃতির মাঝে সময় কাটানোর এক অপূর্ব জায়গার সম্পূর্ণ ট্যুর প্ল্যান নিয়ে হাজির হলাম এই পর্বে। অবশ্য ইতিমধ্যেই তোমরা এই জায়গার বিস্তারিত পর্বগুলি দেখে ফেলেছ, কিন্তু আজ জানাবো কিভাবে তোমরা যাবে সেখানে, কোথায় থাকবে, কি কি দেখবে এবং কত কম খরচে নির্দিষ্ট দিনের মধ্যে সম্পূর্ণ ট্যুর প্ল্যানটাকে গোছাবে তার সমস্ত তথ্য। এমন এক জায়গা যেখানে প্রকৃতি ও সুবিশাল আকাশ এক হয়ে গেছে, যেখানে প্রকৃতি অশ্রুর ন্যায় বৃষ্টির আকারে জায়গাটিকে প্রায় সব সময় ভিজিয়ে রাখে, যেখানে আছে স্বচ্ছ জলের হ্রদ। আশা করি বুঝে গেছো এতক্ষণে। আমি বলছি ভারতের নর্থ ইস্টে অবস্থিত মেঘালয় রাজ্যের কথা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উচ্চতায় অবস্থিত এই শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর এই শহরে যেতে গেলে তোমাদের প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশন, এবং সেখান থেকে যে কোনো গুয়াহাটি যাওয়ার ট্রেনে করে চলে আসো গুয়াহাটি স্টেশন। আমরা সরাইঘাট ট্রেনে করে এসেছিলাম, যার 3 টায়ার এসির কোচের ভাড়া 1290 টাকা এবং স্লিপার কোচের ভাড়া 530 টাকা করে। এছাড়া আরও অনেক ট্রেন আছে, তোমরা চাইলে সেগুলো বুক করতে পারো। গুয়াহাটি স্টেশনে নেবে যদি তোমরা সেই দিন গুয়াহাটিতে থেকে সেই দিনটা ঘুরে দেখতে চাও, তাহলে স্টেশনের কাছেই অনেক হোটেল তোমরা থাকার জন্য পেয়ে যাবে। ভাড়া পড়বে 800 থেকে 1200 টাকার মধ্যে। হোটেল বুক করলে হোটেলে লাগেজ রেখে বা আমাদের মতো লকার রুমে 50 টাকা দিয়ে 24 ঘন্টা অনুযায়ী লাগেজ রেখে প্রথমেই বেরিয়ে পড়ো মা কামাখ্যা মন্দির দর্শন করতে। মন্দিরে যাওয়ার জন্য প্রথমেই তোমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এসো 5 মিনিট হাঁটা পথে নেপালি মন্দির, এবং সেখান থেকে তোমরা পেয়ে যাবে মাত্র 25 টাকায় সরকারি এসি বাস, আর সেটা ধরে পৌঁছে যাও সোজা কামাখ্যা মন্দির। মন্দিরে পৌঁছে মায়ের মন্দির দর্শন করো। ঠিক ওই একইভাবে ফিরে এসো গুয়াহাটি স্টেশন। স্টেশনের কাছেই দুপুরের লাঞ্চ সেরে ফেলো। তারপর চলে এসো গুয়াহাটি বাস স্ট্যান্ড, যেটা স্টেশনের গায়েই অবস্থিত। সেখানে 19 নম্বর কাউন্টার থেকে টিকিট কেটে বেরিয়ে পড়তে পারো শিলং, অথবা বাস স্ট্যান্ডের বাইরেই রয়েছে শিলং যাওয়ার শেয়ার গাড়ি, যার ভাড়া 7 সিটার 300 টাকা এবং 4 সিটার 500 টাকা মাথা পিছু। ব্যাস, আর কি, গাড়ি বুক করে বেরিয়ে পড়ো শিলংয়ের পথে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 180 কিলোমিটার, যার সময় লাগবে 3 ঘন্টা মতো। শিলং পৌঁছে তোমরা পুলিশ বাজারের কাছেই বিভিন্ন বাজেটের মধ্যে তোমরা হোটেল পেয়ে যাবে। তবে আমরা একটু খোঁজাখুঁজি করতেই একদম বাজেটের মধ্যে এই 1000 টাকা বিনিময়ে এই রুমটা নিয়েছিলাম।
পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো শিলংয়ের লোকাল সাইট সিন করতে। আর সঙ্গে তোমরা যদি চাও এমটিডিসি অর্থাৎ মেঘালয় ট্যুরিজমের সাথে বাসে করে ঘুরে দেখতে, সেটাও বুক করে নিতে পারো। কারণ এদের সাথে ঘুরলে তোমরা সঠিক তথ্য এবং কম খরচে ঘুরে নিতে পারবে। না হলে বহিরাগত দেখে ড্রাইভাররা ঠকাতে পারে। তো এইবার শিলংয়ের সাইট সিন করার পালা। শিলংয়ের লোকাল সাইট সিনে দেখে নাও ওয়াটস লেক, বোটানিক্যাল গার্ডেন, ক্যাথিড্রাল চার্চ, শিলং পিক, এলিফ্যান্ট ফলস, এয়ারক্রাফট মিউজিয়াম, ডন বস্কো মিউজিয়াম। এর মধ্যে এলিফ্যান্ট ফলস আমরা চেরাপুঞ্জি যাওয়ার দিন দেখেছিলাম। সারাদিন শিলং ঘুরে রাতে ডিনার নিয়ে ফিরে এসো রুমে। পরের দিন সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখে নাও শিলং টি গার্ডেন, এলিফ্যান্ট ফলস, মকডগ ব্রিজ, গ্রিন ভ্যালি ওয়াটারফলস, গার্ডেন অফ কেভস, ওয়াকাবা ফলস, আরোয়া কেভস এবং মসমাই কেভস।
এরপর চলে এসো প্রকৃতির কোলে কোনো এক সুন্দর হোমস্টেতে এবং এখানেই রাত্রিযাপন করো। আমরা যেই হোমস্টেতে ছিলাম তার নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারো। এবং অবশ্যই আমাদের ড্রাইভার দয়ালদা অর্থাৎ দয়াল দাস, যে আমাদের সম্পূর্ণ ট্যুরটি খুব সুন্দরভাবে পরিচালনা করেছে, তার নাম্বারটিও ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। পরের দিন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে মেঘে ঢাকা পথে বেরিয়ে পড়ো বাকি চেরাপুঞ্জির সাইট সিন করতে। আজ চেরাপুঞ্জির বাকি সাইট সিনে দেখে নিতে পারো সেভেন সিস্টার্স ওয়াটারফলস, ডবল রুট ব্রিজ, রেনবো ফলস, লিংশিয়ার ওয়াটারফলস দেখে পৌঁছে যাও শিলং। আর এই দুদিনের চেরাপুঞ্জির সফরে গাড়ি ভাড়া আমাদের পড়েছিল ৩,০০০ টাকা। সেই দিন শিলংয়ে রাত্রিযাপন করে পরের দিন বেরিয়ে পড়ো গুয়াহাটির উদ্দেশ্যে, কারণ এবার বাড়ি ফেরার পালা। তবে এখানে বলে রাখি, মেঘালয়ের অন্যতম ট্যুরিস্ট স্পট ডাউকি লেক আমরা রাস্তার ধস নামার কারণে দেখে উঠতে পারিনি। তোমরা অবশ্যই সেটি দেখতে ভুলো না। প্রকৃতির এই বিচিত্র পরিবেশে মন হালকা করে সময় কাটাতে হলে আর দেরি না করে এইভাবে কম বাজেটে 4 রাত্রি 5 দিনের প্ল্যান করে বেরিয়ে পড়ো মেঘালয় ভ্রমণের উদ্দেশ্যে। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করতে পারো। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্টের মাধ্যমে, আমরা যথাসময়ে উত্তর দিয়ে দেব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী আরও একটা পর্বে।